ওরে আমার জীবনে লেগে গেছে কিরকিরি। আমি আজকে খাইনো হাঁসের পুরপুরি আর হচ্ছে কালাই রুটি। তো দেবসে খাইনো একবার 12 ঘেরা বাজার থেকে। 12 ঘেরা বাজারে এত সুন্দর করে হাঁসের কালা ভুনা বানাইছে, গরুর কালা ভুনা বানাইছে, এটা তো আমরা আগে জানতাম না। আজকে দেবসে একবার দেবড়ে ফেলে দেবো। চলেন তো দেখি কোনটা পাওয়া যাচ্ছে। আমি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাইছি, তার মাকে আমি ফোন দিয়েছি যে মাকে আমি তো চাঁপাইনবাবগঞ্জ যাইনি, তো দুটা দেবসে একবার আপাড়ে আপাড়ে দুটা একবার কালাই রুটি কালা বানাও, তো একবার খাবো, একবার দেবড়ে ফেলে দেবো আজকে। তো হারমা ওই দিক থেকে কইছে যে এখন তো বিহার শাদি ঠিক করে দিয়েছে, বউ আসবে তখন রুটি পাক্কা খাইবে বেটা, মেলা রাত হয়ে গেছে, আমি এখন শীতে গেছি, আমি আর পারবো না। আমার তো একবার রাগ ধরে গেল, আমাকে তো খেপিয়ে দিলে রে। আমি তো আপাড়ে একবার আপাড়ে মুখে জন্মে যতদিন বহু না আসবে ততদিন বহু রাতে রুটি ছাড়া কিন্তু এই বাড়িতে আমি আর রুটি একবার ছোবো না। দেখি তো আর প্যাটে লাগছে, ছোঁচা দৌড়াইতে লেগেছে, আর আগে কইহাও দিয়েছে, আর লাগছে ভোকে লাগছে, টিকতে পারে না, কেমন লাগছে, দৌড়াদৌড়ি কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। দাম করছে চলো তো মিলন একটু 12 ঘেরা বাজার থেকে কোনটি রুটি টুটি পাওয়া যায় কিনা ভালো স্বাদের। কইছি যে চলেন ভাইয়া 12 ঘেরা বাজার, বলে আপাড়ে রুটি পাবেন হেভি স্বাদ, একবারে হাঁসের গোস দিয়া, গরুর গোস দিয়া, পোলট্রির গোস দিয়া, সোনালির গোস দিয়া, যা দিয়ে খাবেন সেটা দিয়ে খেতে পারবেন, দেবড়ে ফেলে দিতে পারবেন। আমি চলো তো তাহলে পাকাম করে চলে মিলন রাশিদুল্লাহকে লিয়ে, সাভার থেকে ফের এক ছোট ভাইয়ের চকে লিয়ে দিয়ে আসার পরে এই যে রুটি লাগলো একবার পাক পাক করে ভাঙতে, একবারে 4 কোনা করে ভেঙে দিল, ভেঙে দিয়ে আপনার এদিকে নুন টুন লিয়ে চলে এলো, একবার সুন্দর করে পেস্ট দিয়ে মাইখে এগুলো তো দিলেই, তার সাথে কিছু কিনবেন। আমি কিছু একবার দাইবসা হাঁসের যে কালা ভুনা, আপনারা যেটা কালা ভুনা কইছেন ওইটা কিন্তু দাদিরা পুরপুরি কয় আর কি। তো এই কালা ভুনা লিয়ে চলে এলো, লিয়ে আসার পরে টেস্ট করে দেখছি বাপরে মনে হচ্ছে অমৃত খাচ্ছি, এত স্বাদ যে লাগছে, লাগছে আমার শাশুড়ি রাতের রান্ধন জামাই আগাতাই লাগছে, আমাকে কদর করছে এরকম ব্যাপার। বড় বড় হোটেল গালাতে খায় ওরা, কোলার মধ্যে কি রান্ধে আনন্দ লোক মুখ কিসের কি দিয়ে দেয় কহা যাবে। এটা করে পোল্ট্রি মোল্ট্রি সবকিছু বতক মতক যা আছে একবার দুনিয়ার গোস, এটা করে গরুর গোস, তারপরে হাঁসের গোস সবকিছু এটা করে পাওয়া যাচ্ছে। তো সব ফেরা উদাম করে একবার 15 খাটাতে রাঁধছে, লাগছে যে আমার মা রাঁধছে আর আমি 15 বৈশা বৈশা খাচ্ছি, এরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে। এত সেন ই বেহুদা ফের করছে যে ভাই খিচুড়ি খাবো, মানে এগুলা খাইতে খাইতে করছে যে খিচুড়ি খাবো। আমি এটা করে খিচুড়ি পাওয়া যাবে, করছে ঠিকই তো খিচুড়িও পাওয়া যাচ্ছে, একবারে কি উপের খাইছে আর করছে হেভি স্বাদ লাগছে ভাই খিচুড়ি গালাও খাইতে। ঈদকে ফের দেখা দেখে আপনার রাশিদুল কাছে ভাই ভাত খাবো, ই ফের আপনার লল খাইতে লেগেছে। আমি বলছি ই তো টাকা উদাম করে দেবে, ইও আপনার ভাত নিলে গরুর গোস দিয়ে একবার পাক পাক করে খাইতে লাগলো, হাঁসের গোস দিয়ে দিয়ে এত হেভি লাগছে, একবার হামিয়া লাগছে, মাথা লেগে যাচ্ছে, ব্যাখ্যায় উদাম করে দেবো। এটুকু আমি একলা কত বড় বড় লেভেলের মানুষজন হুজুর টুজুর সবাই এটুকু খাইতে আসে, যে ভালোই বেলে স্বাদ সবাই ফের করছে। তো একটু মালিকের সাথে কথা কইতে কি পাওয়া যায়। হাঁসের মাংস পাওয়া যায়, মাংস পাওয়া যায়, ব্রয়লার, খিচুড়ি, রুটি, ভাত, মানে কালাই রুটি ভাত সব থেকে বিক্রি হয় মনে আপনাদের হাঁসের ভালো কথায় আছে না গায়ে টাকায় ধান 3 মন আর ধাতাইতে যাই বহরম। তো এটু করে আমরা মরমরিয়া হরমরিয়া কুণ্ঠ করে খাইতে যাই, যে এটা করে একবার সত্যি ছেঁচাই করছে। আপনার যদি হাঁসের ওই পুরপুরি মানে যেটা কালা ভুনা রাজহাঁসের সেটা যদি ভালো না লাগে তো আমাকে কি কই না একবার, তখন আপনি কমেন্টস করে কইন। তো যাই হোক এটু করে 12 ঘড়িতে যে রাজেশ টি স্টল আছে তারই বিপরীতে কিন্তু 12 ঘড়ি যে বাজার বসে, খালি বাঁ হাত আপনাকে পাকাম করে গুলকে কানটা দিয়ে ঢুকে যেতে হবে। তো রাতের বেলা মনে হয় আপনারা অত বুঝতে পারেন না, তাহলে দিনের বেলা চকমকা আলোতে আর একবার ঘাটা ঘাটা চিনিয়ে দিয়ে চলেন। এই যে 12 ঘেরা ব্রিজ রাইফেল চত্বরটাই যে টিটিসির দিক ওদিকে, আর এদিক হচ্ছে কি যে এই যে 12 ঘেরা মানে বাজারটা যেটা ওইটার দিকে আপনি পক পক করে লাগবেন, আগাইতে টুক 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 করে আগাইবেন। আর হচ্ছে বাজারের দিকে মানে যেদিকে তরকারি মরকারি বেচে ডাব ডুব বেচে নিকে আগাইতে 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 থেকে এদিক থেকে এসে যে গুলকি খানটা ওইদিকে রাজেশ টি স্টল আছে, আর এদিকে হচ্ছে কি যে এই যে দোকান খানটা আপনি পাকাম করে ঢুকে যাবেন, শাকমাক বেচছে মানে এখান দিয়ে ঢুকবেন। প্রতিদিন আপনি সন্ধ্যার দিকে এটা কিন্তু খাবার গালা পাইবেন। তো এই যে স্যান্ডেলিনা স্যান্ডেল শপের যে ইটা আছে ওরই বিপরীতে এখান থেকে এই যে দেখেন আসারুল যে হোটেল, এটা এসে কিন্তু গাপ গাপ করে খাইবেন আর জানাবেন যে আপনাকে কেমন লাগলো এই খাবারটা খাইতে। আমি গ্যারেন্টি দিতে পারি যে এটা করে হাঁসের মাংসটা আপনি চপচপ করে খাইবেন, খুবই স্বাদ লাগবে। তো কে কে খেয়েছেন পাক পাক করে কমেন্টসের মাধ্যমে কইবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কিন্তু পাকা পাক পেজটাকে লাইক ফলো করে দেবেন। ধন্যবাদ।